এদিকে বৃষ্টির সাথে সারা দেশে বেড়েছে বজ্রপাত, এতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নিহতদের বেশিরভাগই জেলে, কৃষক ও শ্রমজীবী। সুনামগঞ্জে গত 3 দিনে 9 জনের মৃত্যু হয়েছে। জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে একজন এবং এক শ্রমিক নিহত হয়েছে বজ্রাঘাতে। রাজবাড়ীতে শিশুকন্যাকে নিয়ে বাজার করতে গিয়ে মারা গেছেন একজন, তবে বাবা প্রাণ হারালেও বেঁচে গেছে শিশুটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বজ্রপাতের নাম আসলেই শুরুতে বলা হয় সুনামগঞ্জের কথা। গত 5 বছরে বজ্রাঘাতে 67 জনের মৃত্যুর তথ্য জানায় জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন শাখা। বজ্রপাতে প্রাণহানি কমাতে কোটি টাকায় তালগাছ রোপণ কার্যক্রম ও বজ্র নিরোধক দণ্ড বসানো কোনো ফল হয়নি। এটা হয়তো 30 বছর লাগে, 35 বছর লাগে আরো তাল গাছ হইতে গেলে। সার সুর ভালো পাইলে, ভালো সার পাইলে, ভালো পাইলে একটু তাড়াতাড়ি বাড়ে। 5-7 বছর হয়েছে, যেভাবে হয়েছে এইভাবে রয়ে গেছে। এটার কোনো পরিচর্যা করা হয়েছে না, কেউ এটার কোনো যত্ন নেয় না, কোনো কিছুই না, যেভাবে এইভাবে। এটা বড় হইতে গেলে অনেক সময় দরকার। বজ্রপাত আতঙ্কে এই সময় কাজে বের হতে চান না কৃষক। বজ্রপাতে বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ কৃষক যারা আছে বিভিন্ন জায়গায় মারা যাইতেছে। আমরা এখন হাওড়ে যাইতে ভয় পাই কোন সময় কোন অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা তো আতঙ্কের মধ্যে থাকি, যদি মনে করেন যে ঠাড়া পরে একটা লোক মারা যায় তাহলে এই জীবন তো আর ফিরে আসবে না। যে আমাদের যে কৃষক এত কষ্টের মধ্যে আছে বলা কোনো ভাষা নাই। বৃষ্টি, ঝড় বৃষ্টি, টানার মধ্যে অনেক আমাদের কৃষক মারা যাইতেছে। জেলা প্রশাসক জানান রোপণ করা তাল গাছগুলো হারিয়ে গেছে। তো আমরা বজ্রপাতে যেন সতর্কতা অবলম্বন করার জন্য বা সচেতন হওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে, সকল ইউনোকে আমরা চিঠি দিয়েছি এবং বিশেষ করে তারা যেন মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে এই বিষয়ে প্রচার চালান, মানুষজন একটু সতর্ক থাকে। এদিকে জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে শামীম নামে এক যুবক নিহত হয়েছে। সকালে বৃষ্টির সময় দশারি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন তিনি। এদিকে একই উপজেলায় সাপধরিতে বজ্রপাতে মারা গেছে সাগর ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক। রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কোল থেকে ছিটকে পড়ে আহত হয়েছে 5 বছরের মেয়ে সাফিয়া। পটুয়াখালী রাঙাবালিতে বজ্রপাতে জেলা পরিষদ ডাকবাংলোর একাংশ ধসে গেছে। হাসান আহমেদ, 71।